গীতা থেকে আমরা ৫টি জীবন শিক্ষা পাই। সেই ৫টি জীবন শিক্ষার দ্বারা আমরা জীবনে যতই টেনশন হোক না কেন, যতই ডিপ্রেশন হোক না কেন, সব কিছুকে আমরা শেষ করতে পারি। সেই গীতার ৫টি জীবন শিক্ষার দ্বারা আমরা জীবনের সমস্ত ডিপ্রেশন থেকে মুক্তি পেতে পারি। আর সেই ৫টি জীবন শিক্ষা নিয়ে আজ আমি আলোচনা করব। সেই ৫টি জীবন শিক্ষার প্রথমটি হলো অধিকার। দেখুন, গীতাতে এমন একটি জীবন শিক্ষা দেওয়া রয়েছে, সেটি হলো অধিকার। আমরা নিজেই জানি না আমাদের অধিকার কি। আমাদের অধিকার হলো কর্ম। কর্ম করে যাওয়া, ফলের আশা না করা। আমরা শুধু কর্মই করতে হবে, ফলের আশা করলে হবে না। আমাদের গীতাতে বলা রয়েছে সেই কথা। তাই আমরা যে কোনো একটি কর্ম করার সময় আমরা ভাবলে হবে না যে আমরা কি ফল পাবো, কেমন হবে, কি হবে। আমরা কর্ম করে যেতে হবে, ফল ভগবান দেবেন। এক্সাম্পল একটা দিচ্ছি, যেমন আমরা কোনো একটা সাধারণ কাজ করছি, সেই কাজটি যদি আমরা বিফল হয়ে যাই সেই কাজটিতে, তখন না হয় আমরা একটি অন্য কাজে জয়েন করব। এই কাজটি হলো না, অন্য একটি কাজ করব। তবু আমরা কাজ ছাড়বো না, কর্ম ছাড়বো না। কর্ম করেই যেতে হবে আমাদেরকে। তা বলে আমরা যতই বিফল হই না কেন, কর্ম বন্ধ করতে পারবো না আমরা। যেমন একটি কোম্পানিতে চাকরি করছি, সেই কোম্পানিতে আমরা যদি সাকসেস না হই, অন্য একটি কোম্পানিতে যাব, তবু আমরা কর্ম ছাড়বো না। সেটি আমাদের জীবনের একটি অধিকার, আর সেটি গীতায় রয়েছে জীবন শিক্ষা। তো দ্বিতীয়তে হলো আমাদের কামনা বাসনা ত্যাগ করা। আমরা কামনা বাসনা ত্যাগ করতে হবে, আমাদেরকে কামনা বাসনা ত্যাগ করতে হবে। যে কোনো একটা কাজ, এক্সাম্পল একটা দিলাম আমি, যদি আমি কোনো একটা কাজ করব বলে মনে কামনা করেছি, আশা করেছি, অথবা একটি স্বর্ণের আংটি কিনবো বলে অনেক দিনের আমাদের কামনা, আমার আশা বাসনা, সেটি যদি কোনো একটা কারণে টাকা অর্থ ব্যয় হয়ে গেছে, আমি সেটি কিনতে পারলাম না, তা নিয়ে আমরা হতাশ হতে হবে না, হতাশ হলে চলবে না। আবার আমি চেষ্টা করব। ১ নম্বর অধিকারে ছিল আমরা কর্ম করতে হবে আমাদেরকে। সেই ১ নম্বর অধিকারের কর্ম হিসাবে আমরা আবার কর্ম করে যাব। তবু আমরা কামনা বাসনা নিয়ে মনে দুঃখ করব না, হতাশ হব না। তাই গীতায় রয়েছে কামনা বাসনা আমাদেরকে ত্যাগ করতে হবে। আর তৃতীয়তে হয়েছে একটি ইম্পর্টেন্ট জ্ঞান গীতার মতে। তৃতীয়তে সেই ইম্পর্টেন্ট জ্ঞানটি হচ্ছে, আমরা এই পৃথিবীতে একা আসছি, আবার একাই যাব। আমরা এই পৃথিবীতে যতদিন আছি, যেন সৎ কাজ করি, সৎ ব্যবহার করি, সৎ কথা বলি। এই ৩টি কাজ আমরা সবসময় মাথায় রাখতে হবে আমাদেরকে। জীবনে যেন কখনো কারো অন্তর আমরা না ভাঙি, কারো মনে যেন আমরা দুঃখ না দিই। তাই গীতায় বলা রয়েছে আমরা যেন সবসময় সৎ কথা বলি, সৎ ব্যবহার করি, সৎ চিন্তা ধারণা সব কিছু আমরা যেন ভালোভাবে চলি, সেটি গীতায় রয়েছে। চতুর্থতে রয়েছে আমরা পরিস্থিতিকে মেনে নিতে হবে। চতুর্থটা হলো পরিস্থিতিকে মেনে নেওয়া। জীবনে যাই পরিস্থিতি আসুক না কেন, আমরা সমস্ত পরিস্থিতিটাকে মেনে নিতে হবে আমাদেরকে। জীবনে যদি কোনোদিন আমরা অনেক দুঃখে বাস করতে হয়, তবু আমরা সেই পরিস্থিতিকে মেনে নিতে হবে, জীবনে আবার ভালো পরিস্থিতিকে ফিরিয়ে আনার জন্য। যেমন একটা এক্সাম্পল দিলাম, কারো জীবনে হঠাৎ করে অনেক উন্নতি হলো, সে আবার উন্নতি থেকে আবার অনুন্নত হতে পারে। সে যদি অনেক নিচে পড়ে যায়, তাকে হতাশ না হয়ে সেই পরিস্থিতিকে সে মেনে নিতে হবে। মেনে নিয়ে তার জীবনে আবার উত্থান ঘুরিয়ে আনতে হবে। তাই হলো আমরা পরিস্থিতিকে মেনে নিতে হবে। গীতার সবচেয়ে বড় এবং ইম্পর্টেন্ট জীবন শিক্ষাটা হলো গীতার সারাংশকে আমরা মেনে নিতে হবে। গীতার সারাংশটা মেনে নেওয়াই আমাদের সবচেয়ে বড় জীবন শিক্ষা। দেখুন, গীতার সারাংশ, যেটি আপনারা সবাই অনেকেই শুনেছেন, আমরা ছোটোবেলায় দেখেছি, প্রত্যেকের ঘরে
না হয় কারো কারো ঘরে একটি ফটো থাকতো, A4 সাইজের একটি ফটো। সেই ফটোতে লেখা থাকতো গীতা সারাংশ। তাতে লেখা থাকতো, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হবে তাও ভালোই হবে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে। মানে সেটি প্রায় মানুষের ঘরে থাকতো গীতা সারাংশ। কিন্তু আজকাল আর দেখা যায় না। আজকাল তো মানুষের ঘরে ডিজাইনিং ফটো থাকে, সব কিছু স্ট্যান্ডার্ড হয়ে গেছে। কিন্তু গীতার সারাংশর যে কত মূল্য, সেটা আজকালকের সমাজরা ভুলে গেছে। তাই আমি রিকোয়েস্ট করছি আপনারা সবার ঘরে পারাপক্ষ একটি ফটো হোক, যে গীতা সারাংশর টাঙিয়ে রাখতে। আর তখন সেই গীতা সারাংশর ফটোটা যখনই দেখবেন এবং ভাববেন এবং বোঝার চেষ্টা করবেন গীতা সারাংশে কী বলা হয়েছে এবং কেন বলা হয়েছে, সেটি আমরা যদি প্রতি মুহূর্তে উপলব্ধি করি, তখন আমরা গীতার সারাংশ থেকে গীতার জীবন শিক্ষা লাভ করতে পারব। হরে কৃষ্ণ, নমস্কার।